Hello guys, assalamualaikum. Welcome back to our channel TMT Vloggers. Myself Tamim Dawan. Assalamualaikum. Welcome to my TMT Vloggers. Myself Musalim. Guys, assalamualaikum. Myself Tamim Hasan and welcome to our channel. Guys, আজকে আমরা নওগাঁ ঘুরতে যাচ্ছি। গাইস, আজকে আমরা যাচ্ছি, এখন যাচ্ছি আমরা মাইক্রোফোন কিনতে। গাইস, আমরা এখন সামনে এই রাস্তায় পৌঁছে গেছি, আমরা রিক্সা নিয়ে সামনে যাচ্ছি। গাইস, আমাদের মাইক্রোফোন কিনা আছে। গাইস, আমরা মাইক্রোফোন কিনে আর আমাদের ভাড়া নাই, আমরা হাঁটে হাঁটে যাচ্ছি। গাইস, আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে এটা দেখেন কত সুন্দর করে গাইস দেখেন আমাদের কেন্দ্রীয় মসজিদটা কত সুন্দর। এই তো 2023 সালে এটি প্রতিষ্ঠিত করা হয়েছে। এটার নাম কেন্দ্রীয় মসজিদ। এইদিকে দেখেন একটা পুকুর আছে, উজুখানার জায়গা আছে। ওইদিকে মসজিদের ভিতরে আরো অনেকগুলা রুম আছে, উজু করার জায়গা। গাইস, যেহেতু এটা বন্যার সময় তো আমরা ভালো মতো ব্লগ করতে পারছি না। এছাড়াও গাইস দেখেন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে এখানকার অবস্থা খুবই খারাপ। আর চাইলে আপনারা আমাদেরকে একটু সাহায্য করতে পারেন। ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের বিকাশ আছে, সেখানে আমাদের বন্যা শরণার্থী ভাই বোনদের জন্য একটু টাকা পয়সা পাঠাই। গাইস, আজকে আমরা যাচ্ছি নদীর পাড়ে এই চিপাগড়ি দিয়ে। গাইস, আমরা পৌঁছে গেছি নদীর ব্রিজে। আমরা এই ব্রিজে আছি, আমরা ওই দিকে অনেক দূরে একটা নৌকাতে উঠবো। দেখেন এখান থেকেও দেখা যাচ্ছে না, মানে কত দূর হতে চলেছে, ওই নৌকাটা কত দূর আছে আপনারা কি ধারণা করতে পারছেন? গাইস, আমাদের চামচাটা আসেনি, মানে ক্যামেরাম্যান মুরসালিন, সে আসেনি। গাইস, আমরা নৌকার পাড়ে এসে পৌঁছে গেছি। গাইস, আমার খুব মন খারাপ, কারণ আমি তখন মাইক্রোফোন অন করতেই ভুলে গেছিলাম, কোনো সাউন্ড আসেনি। নদীটা মানে নৌকাটা চলে এসেছে, এখন আমরা নৌকাতে উঠবো। এই প্রথম নৌকাতে উঠছি, দেখেন আপুর একটা বাঁশ লেগে পাটা কেটে গেছে। আপু খুব কান্নাকাটি করছিল, আমি বলছিলাম কিছু হবে না আপু, ঠিক হয়ে যাবে। গাইস, আমরা পৌঁছে গেছি, আমি নামিছি আর তামিম বলিচ্ছে নাকি আবার আমাদের ওইদিকে পার হতে হবে, কারণ এই দিক দিয়ে বাড়ি অনেক দূরে হবে, তাই আবার পার হয়ে গেলাম। তামিম বলেছে পাগল নাকি তুই ভাই, তুই আসবি না। আপু নৌকা তোটার শখ মিটে গেছে, আমি বুঝে গেছি আপু আর কখনো নৌকা উঠবে না। আপু কিন্তু এবার শখে শখে নৌকায় উঠছিল, আমি আপুর কাছ থেকে শুনছিলাম। গাইস, আমরা কিন্তু পাড়ে চলে এসেছি, তামিম টাকাটা দিল, আমরা এখন উঠে যাই। গাইস, আমরা এখন যাচ্ছি কিছু খেতে, কারণ আমাদের খুব ক্ষুধা লেগেছে। আমরা 11টার সময় বের হয়েছি, এখন বাজে 1:30।
গাইস দেখেন তামিম বড় লোক হয়ে গেছে। ভাই আমি তো বড় লোকই। আরে আমি খাচ্ছি আইসক্রিম, তামিম খাচ্ছে ফ্যান্টা। গাইস দেখেন এটা কত বড় একটা নৌকা, দুতলা নৌকা, হয়তো উপরেও মানুষ আছে। দেখেন এটা অনেক বড়। এখানে যদি আমি উঠতে পারতাম, আমি মাওয়া মুন্সিগঞ্জ যেতাম এখান থেকে। সরি এখান থেকে তো মাওয়া মুন্সি না। গাইস এখন আমরা যাচ্ছি আমাদের ফেভারিট জায়গা, যেখানে আমরা বসে থাকি, শুয়ে থাকি, সবকিছু করি। ওকে লেটস গো। দরকার নেই যাও। অবশেষে বাসায় চলে আসলাম। অনেক গরম লাগছে, একটু বাসায় যায় এসির বাতাস খাবো। আমাদের বাসায় এসি আছে। এইদিকে এ ভাই তুই কে ভাই? তুই কে? আপনাদের জুম করে দেখাচ্ছি। ভাই তুই কে? ও আরে আমি হলাম বাদরের ছোট ভাই, বুঝছো? আর এটা হচ্ছে আমাদের ফেভারিট জায়গা গাইজ। দেখেন এখানে আমরা শুয়ে থাকতে পারি, বসে থাকতে পারি, ওই জন্য এটা আমাদের ফেভারিট জায়গা, বুঝছেন? আপনারা কিন্তু বলতে পারছেন এই জায়গাটা এত ময়লা কেন? কারণ এই জায়গাটা আমাদের পরিষ্কার করতে দেয় না। এই জায়গার মালিক গ্রামে থাকে, তো তাই আমাদের পরিষ্কার করতে দেয় না। গ্রাম থেকে কে অনুমতি নিবে? অত দূর থেকে অনুমতি নিবে? কারো সাথে যোগাযোগও করে না। দেখেন এটা আমাদের সবচেয়ে বেশি ফেভারিট জায়গা, এখানে আমরা সবচেয়ে বেশি থাকি। তো বাই বাই গাইস। তো বাই গাইস, আল্লাহ হাফেজ, টাটা।